أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ورسولنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله وسلم تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا ব্যতীত ভবনে আনন্দ লহরে আজকে মোদের খুশির দিন। খানাই কাবায় জন্ম নিলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহু ফেরেশতারা দেখে বলে আজকে মোদের খুশির দিন। খানাই কাবায় তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মদিনাবাসী তোরা পড়ি
ভাগ্যবান তোদের মাঝে ঘুমিয়ে আসেন দুজাহানের মহাজন আল্লাহ ডানে মাটি বামে মাটি মাটির হবে ঘরখানা কবরে যারা শুয়ে আছে তাদের তো হয় না আল্লাহ বাউলানা لا إله جل لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله 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 কাউকে বানাইলা শফিউল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ আল্লাহ আল্লাহ الله 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 لا إله إلا الله محمد رسول الله اللهم سيدنا مولانا পুতুল ফুজাইনে ছিল ওয়ার জাকিরা আলোর পথ দেখাইয়া দিলেন মদের নবী আসিয়া আল্লাহ সাইয়্যিদানা মাওলানা আলহামদুলিল্লাহ মহাজ্জাজ মহতারাম উপস্থিত হাজারান বিশ্ব ইসলামের আদর্শের শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত দরবারের রিসালাতে মুজাদ্দিদিয়া চাহিদা পাক দরবারের আচার্য পাক দরবারের পক্ষ হইতে অত্র এলাকা জাকের ভাইয়ের খেদমতের বিনিময়ে আজকের এই তরিকতের মাহফিল দোয়ার অনুষ্ঠান সম্মানিত উপস্থিতি সামনে বসা বিভিন্ন অঞ্চল হয়ে তা আগত দিনদার মুসলমান পরহেজগার ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা ওমরের উপস্থিত মুআজ্জাজ মাহাতারাম উলামায়ে কেরাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মাহফিলে আসার এবং বসার মতো সুযোগ করলেন। সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া সেই প্রভুর জন্য যিনি এহেন জগৎ থেকে পাপের জগৎ থেকে জোদা করে নিজে কিছু জানা শোনার জন্য বোঝার জন্য নিজের গোনা খাতা মাফের জন্য কোরআন হাদিস চষে চষে এলমে বেলায়েত হাসিলের জন্য আজকের রসুল এবং আল্লাহর মহব্বতে আমাকে আপনি আল্লাহ তাআলা সুস্থ শরীরে মাহফিলে হাজির করলেন। এই জন্য সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আগায় বসতে হবে। আগে আসেন তো ভাই, সাউন্ড একটু বাড়ান। আগে আসেন ভাই, এই গোসাই বসে সামনে আসেন। এই সামনে যারা দাঁড়িয়ে আসছো বসতে হবে, আসেন আগে আসেন। বাইরে কেউ থাকবে না। ঠিক করেন, আগে তো ভালো ছিল, কি করতেছেন বললাম না। রাগাই না, রাগাও। শোনেন শোনেন, যারা বাইরে এলোমেলো ঘোরাফেরা করছেন আপনারা সকলে এসে বলবেন। কেউ বাইরে থাকবেন, অল্প সময় আলোচনা হবে, দোয়া হবে। এলাকাবাসী ভাই যারা আছেন আপনারা সকলে চলে আসবেন। আমরা যারা এসে পড়লাম আমরা মহব্বতে বলবো। যারা ভান্ডার খাওয়ার দায়িত্ব আছেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন জবানটা বন্ধ রাখবেন। সাইডে ছেলেপেলেরা ডিস্টার্ব করছে, দিকে খেয়াল রাখবেন। কেউ যেন কথা না বলে, মাহফিলের আদব রক্ষা করবেন। আদব যদি না থাকে সেখানে আলোচনা করে লাভ হবে না। সকলেই নিজ নিজ আদব রক্ষা করে চলবো। যে সময়টুকুন এখানে বলবে এই সময়টুকুন দুনিয়াবীর চিন্তা চেতনা অন্তর দিকে মুছে ফেলে আল্লাহ রাসূলের ভয়ে রাসূলুল্লাহর মহব্বত অন্তর নিয়ে বলবো। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন বলে না আমিন। ছেলে বলেন আমিন। আমরাও যারা আল্লাহ তাআলার দরবারে রিজাবন্দি, আমরা আল্লাহর কাছে পানা চাই যাবতীয় শয়তানি ওয়াসওয়াসা ধোঁকা থেকে আল্লাহ তাআলা যেন মাহফিল যতক্ষণ সময় চলবে এই সময়টুকুন যেন ফাহিশি কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের যেন হেফাজত করেন বলে আমিন। কারণ যেখানে আল্লাহ রাসূলের গুণগান হয় সেখানে শয়তানের আবির্ভাব বেশি হয়, ঠিক না? শয়তান চাবে না মানুষ ইবাদত করে জান্নাতি হোক। সেই শুরুর থেকেই শয়তানের প্রচেষ্টা, এখনো শয়তানের কার্যক্রম অব্যাহতি আছে যাতে করে ঈমানদার অতি সহজেই আমল করে যেন জান্নাত না পায়। আর এখন তো আমল করে জান্নাতে যাওয়া লাগছে না, জান্নাত এখন ঘরে ঘরে পৌঁছায় যাচ্ছে নিজ দায়িত্বে, ঠিক না? তাহলে আমরা ওই জান্নাতের দরকার নেই। আমরা ওই জান্নাতের আশা করি যে জান্নাতে আমার আল্লাহ পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, যে জান্নাতে আমার প্রভু থাকেন, এই জান্নাতের আশা করি আমরা, ঠিক কিনা? আমরা ওই সালাত আদায় করবো যে সালাতের মধ্যে আল্লাহ রাসূল পাওয়া যায়, যে সালাতের মধ্যে কি ইশক প্রেম আর মোহাম্মতের পয়দা হয়। এই সালাত আদায় করলে আমাদের জীবন ধন্য হবে, ঠিক না ভাই? যে সালাতে দাঁড়াইলে জাগতিক জগতের চিন্তা ভাবনা, আরাম আয়েশ, কাম ভাব, লোভ লালসা বিরাজ করবে, আমাদের এই সালাতের দরকার নাই। তারপর আমাদের একটা বৈষম্য আছে, এখন চলতেছে লালন উৎসব। এলাকায় শুধু মহিলারা বাড়ি পাহারা দিচ্ছে, এরাও যদি সুযোগ পেতে যাইতো। যাক, এদেরকে এখন বাড়ির দায়িত্ব দিচ্ছে, তোরাই বা মাহফিল কেমন শুনবে? গরু পাহারা দিবে, ভ্যান পাহারা দিবে না, মাহফিল শুনবে, ঠিক না? আমরা যখন এসে পড়লাম কুষ্টিয়া এখন রঙ্গ মেলা চলতেছে। এই 3 দিন মাহফিলের ডেট না নিলে ভালো হইতো। মানুষ একটু আসতো, আসতো শোনাবো কাকে? এলাকা তো মানুষ নাই। হাজারো মানুষ সেখানে রং তামাশা করতেছে, সেখানে কিন্তু মৌলবীদের কোনো ফতোয়া নাই। যত ফতোয়া হলো মিলাদ আর কিয়ামের উপরে, আর মোনাজাত আর দরুদের উপরে। একটু যাও দেখি, যাই একটু ঠেকাও দেখি ওখানে কি ঘটছে, টুপি থাকে নাকি? থাকবে? খালি যেখানে গিয়ে তুমি হক কথা বলতে পারবা না, যেখানে গিয়ে দাঁড়াইতে পারবা না, এই কথা বলে তোমার লাগবে কি? তোমার এলেম, তোমার আমল, তোমার ইবাদত বন্দেগী তখনই আল্লাহর কাছে পছন্দনীয় হবে যখন তুমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ স্রষ্টার ধ্যান জ্ঞান
আল্লাহকে খুশি করার জন্য যখন তুমি ইবাদত করবা, সেই ইবাদতটুকুনি কি আল্লাহর দরবারে পৌঁছাবে। আর যদি কোনো লোক মারফত মানুষ দেখানো ইবাদত যদি আমরা করি, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাদের পিছে আসবে, আমাদেরকে দাম দিলে মূল্যায়ন করবে, এই চিন্তা ভাবনা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা যতটুকু ইবাদত বন্দী করি না কেন, এইটুক দিয়ে আমরা ভালো কিছু আশা আল্লাহর কাছে করতে পারি না। সেই সুবাদে আমরাও যারা পীর মুরিদের মধ্যে রেজা বন্দী আছে, আমরাও চালাক হয়ে গেছি। চালাক থেকে অতি চালাক। যদি বলেন আমাদের চালাকিটা সাধারণ মানুষের চাইতে বেশি। চালাকি যদি করবো, পীর ধরলাম কেন, নিজবতে আসলাম কেন, চালাকি করবো, রাজনীতি করবো, মিথ্যা চগলখড়ি করবো, তো বদমাইশি করার জন্য সামাজিক মানুষের সাথে চলবো। আল্লাহ ওলিদের কাছে আসার দরকার কি? কেন বায়াত হলাম, কেনই বা তরিকা নিলাম? বড় আফসোস, এক এক করে সময় কিন্তু বিদায় নিছে জীবন থেকে, ঠিক না? দেখেন, সেই ছোট ছিলাম, এখন আস্তে আস্তে বয়স বাড়তি হচ্ছে, বয়স কমছে। আমরা কিন্তু পরবর্তী প্রজন্মকে রেখে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। কোন দিকে? মৃত্যুর দিকে। কোন দিকে? শত চেষ্টা করেও কিন্তু আমরা মৃত্যুর হাত হতে বাঁচতে পারবো কি? তাহলে মৃত্যু যদি অনিবার্য আমাদের জীবনে হয়েই থাকে, এটা যদি আমরা 100% বিশ্বাস করেই থাকি, তাহলে আমাদের একিন দিলে বিশ্বাসের সাথে বিশ্বাস করতে হবে যে আমাদের মরার সময় এই মুসলমানের দাম নেই। সারা জীবন মুসলমানের হিসাব নাই, মরার সময় কিন্তু আমরা মুসলমানের সার্টিফিকেট দিই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ, আমরা উপস্থিত জনতা সাক্ষ্য দিচ্ছি, ইনি নবীর মিল্লাতের অনুসারী ছিল, ইনি নবীর তরিকা মাফিক জীবন যাপন করছে, আল্লাহ তাকে মাফ করে। তাহলে সারা জীবন ফাঁকি দিলাম, মিল্লাত মানে দল, রসুলের দলভুক্ত, আসলে সারা জীবন রসুলের বিরোধিতা করছি, কথা কয় না? তাহলে ওই জায়গায় সারা জীবন তো বাটপারি করলাম, মরার সময় যে একটু শেষ সময় সঠিক কথা বলি কবরে সব, সেখানেও ফেসাদ, ঠিক না? তো যাই হোক, ফেসাদ থাকবেই, এর মধ্যে আল্লাহর ইবাদত চলবেই না, চলবে না? না, আপনি সামাজিক মানুষের ভয়ে, সামাজিক মানুষের চক্ষু লজ্জায় সব তরিকা বাদ দিয়ে সব কি হবেন? দেউলিয়া হবেন নাকি? আপনি আল্লাহর কসম খাইছেন, কালেমা পড়ছি, নবী শপথ করছে আল্লাহর কাছে, হাত দিয়েছে ওলি আল্লাহর কাছে, বাঁচার রাস্তা তো একটাও নেই। 3 স্টেশনে আমরা গ্রেফতার হয়ে আছি, কোনটা ফাঁকি দিই, কারোর থেকে যাওয়ার কোন সিস্টেম। কালেমা কার? আল্লাহর কালেমা। তোর নাম কি জীবন বলছে? কালেমা নবীজি, লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের ঘোষণা। আল্লাহ যে একক, তার কোনো শরীক নাই, এটা তাওহীদের ঘোষণা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এর হলো কি? পূর্ণাঙ্গ ইলমে লাদুন্নি বেলায়েতের ঘোষণা। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি সারা জীবন পড়তেই থাকি, গাইতেই থাকি, শুনতেই থাকি, আল্লাহ এক, আল্লাহ এটাই হবে। যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দেব, ততক্ষণ আমি মুসলমান হতে পারবো। সবাই তো তাসবিহ করে, সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার আল্লাহ তাসবিহ। এগুলো তো পশু পাখি, তরুণকাত্র সবাই তো পাঠ করতেছে। তা আল্লাহর আবার আমাদের এত দরকার ছিল কি ফিতনার যুগে আমাদের সৃষ্টি করা, ঠিক না? তো আল্লাহ যখন একত্ববাদের ঘোষণাতে আল্লাহ খুশি না, তখন সৃজন করলো মানুষ, আদম। যে আদম আসবে, তারা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানব কুলের স্বীকৃতি দিয়ে তারা কি? আমার ইসলামের প্রচার করবে, আমার তাওহীদ, আমার রিসালাত পূর্ণাঙ্গ করে তারা উম্মতি মুহাম্মাদের উম্মত হয়ে কবরে ঢুকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সিস্টেম করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের কালেমা নিজ নিজ নবীর উপরে বাতিয়েছেন। সবাই নবীর কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক এক কালেমা এক এক নবীর উপরে অর্পিত ছিল। আর সব নবীরা একজন নবীর কালেমা পড়ছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
যিনি তামাম পৃথিবীর নবী, যেরকম সুবহানাল্লাহ, যিনি নবীদের নবী, তামাম পৃথিবীর নবী, কুল কায়নাতের নবী, আসমান জমিন লৌহ কলম পাহাড় পর্বত নদী নালা খাল বিল যাহা কিছু আছে আল্লাহর নবী। সেই নবী বড় না ছোট? কথা বলো। রাসূল যদি বড় হয় তাহলে রাসূলের উম্মতের ঈমানটাও তো বড় হওয়ার কথা, রাসূলের উম্মতের ইবাদত অনেক বড় হওয়ার কথা, রাসূলের ইয়াকিন, রাসূলের উম্মতের ইয়াকিন এবং বিশ্বাস সবার ঊর্ধ্বে থাকার কথা, ঠিক না? কিন্তু আমাদের ঈমান আর আমল দুইটাই সঠিক না থাকার কারণে ভেজাল ঢুকে গেছে। আমরা কখনো বেঈমান কখনো ঈমানদার। একটাই কারণ যে আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে সবার সঙ্গে মুহাব্বত করার কারণে আমাদের ঈমানের হালাত গুলা বরবাদ হয়ে যাচ্ছে, ঠিক না ভাই? আমরা যদি নিজের জীবনের চাইতে আল্লাহর হাবিব রাসূলকে যদি ভালোবেসেই থাকি তাহলে নিশ্চিত আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, আল্লাহর ধর্ম, আল্লাহর কর্ম যদি আমরা করি অবশ্যই আল্লাহ তাআলার দয়া আমাদের কাছে আসবে, ঠিক না? না আসার কারণটা কি? একটাই কারণ যে আমাদের ভিতরে শুধু আলোচনার সমালোচনার ঝড় হচ্ছে। কে কার চাইতে বড় হতে পারে, কে বলে খুশি হতে পারে, কে দেখাইয়ে খুশি হতে পারে, এই নিয়ে ব্যস্ত। ইসলামের চর্চা তো ভিতরে নাই। আল্লাহর মহব্বত বিদায় নিচ্ছে আমাদের চরিত্রের কারণে, ঠিক না? যাবেন কোথায়? আমরা যদি এই পৃথিবীর যে অবস্থা এখন চলতেছে, সমাজের মানুষ হাহাকারের মধ্যে পড়ে আছে। কোথায় গেলে একটু শান্তি পাওয়া যাবে, কোথায় গেলে একটু আরাম পাওয়া যাবে, কোথায় বসলে একটু রহমত পাওয়া যাবে, মানুষ পাগল পারা হয়ে গেছে। কোথাও শান্তি, কতক্ষণ শান্তি? কারণটা কি? এই শান্তি কেউ ঘরে টেনে এনে বয়ে দিবে না যদি আমি নিজে শান্তির মঞ্জিলে না পৌঁছানোর চেষ্টা না করি। আল্লাহ ওই রাস্তা আমাদের বাতাই দিবে না। দিবে কি? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেখায়, বান্দা শোনো, জগতের মধ্যে তোমাদের প্রেরণ করলাম আমি আল্লাহ দাসন তার গোলামি করার জন্য। পৃথিবীর বুকে যত রকমের ইবাদত বন্দি গেছে, যেদিকেই তুমি চলাফেরা করো না কেন সব দিক থেকে মুখ ফিরে যতক্ষণ পর্যন্ত এই সরল সঠিক পথ মুস্তাকিমের পথে যতক্ষণ না বাবান্দা, যেই পথেই তুমি যাবা, যেই দিকে দৌড়াবে, এটা তোমার ভ্রান্ত পথ বলে পথ। একমাত্র শুধুমাত্র পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ। বেরোবেন সুবহানাল্লাহ। আর এই সিরাতুল মুস্তাকিমের পথ হাসিল করতে হলে জীবনের উপর আসবে ঝড়, অশান্তি, বালা মুসিবত, আল্লাহর আযাব আর গজব। দেখবেন যারাই আল্লাহকে ডাকতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, তাদের দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা বেশি। আর তারা এই অনেক এই পথ থেকে সরে গিয়ে তাগুতকে বিশ্বাস করে, সমাজ জামাত নিয়ে চলে, আল্লাহর নাফরমানি করে, আর শয়তানের পথ অনুসরণ করে চলে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো নামত আসে না। কারণ হলো بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ কয় যারা তাগুতকে বিশ্বাস করবে না, যারা আমাকে বিশ্বাস করবে, ঈমান আনবে, আমার মহব্বত আর ভালোবাসা, আমার দাবিদারের গোলামি করবে, তাদের উপর আমি বৃষ্টির নাই, শিলার নাই, ঝরনার নাই, প্রাণীর নাই, বালা মুসিবত তাদের উপর আমি ইচ্ছা করে চাপিয়ে দিব। যত বালা মুসিবত অপেক্ষা করে বান্দা যখন এক আল্লাহর স্বীকৃতি দেবে, আমার রাসূলের মহব্বত কলিজার মধ্যে রাখবে, আবাসির সবই ধৈর্য ধারণ করবে, সবর করবে আমার উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারের সাথী সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানদারের বন্ধুকে জগৎকে আল্লাহ তো নামাজকে খাওয়াইবে না।
নামাজিকেও খোয়ায়, নামাজিদের খোয়াই হলো রহমতি খানা, আর নাস্তিকদের জন্য হলো গজবের খানা। যে খানার মধ্যে রহমত নাই, বরকত নাই, এই জন্য খানা তো এক মালিকের পক্ষ থেকে আসে। এটা আবার হারাম আর হালাল কখন হয়? যখন নিজের তরিকা মাফিক গ্রহণ করতে পারে না, ওই খাওয়া কখনো জায়েজ হয় না। ঠিক না? ইহুদি নাস্তিকেরাও জন্মায়, তাদের ঘরেও ফসল আসে, আবার ইমানদার তাদের ঘরে ফসল আসে, আবার যারা মুমিন তাদের আবাদেও কিন্তু ফসল ফলে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইমানদার তো ওরাই যখন তারা আল্লাহর রিজিক পায় সব সময় শুকরিয়া আদায় করে আমার আল্লাহর। আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি এই কারণে করি যে আমার প্রভু ছাড়া দ্বিতীয় কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই। এই পৃথিবীর বুকে যদি দ্বিতীয় কোন মাবুদ থাকতো, এই মানুষগুলা অচিনা অজানা গায়েবী আল্লাহকে বাদ দিয়া সবাই ওই মালিকের কাছে যায় ধন্য দিত। ঠিক কিনা বলো? পাহাড়ের উপরে দাঁড়িয়ে এলান করে দেন, আসো তোমরা আল্লাহর পক্ষ থেকে গায়েবী কিছু খবর আছে যেটা বানিয়ে দেব তোমাদের জন্য মঙ্গল। তোমরা যদি মানুষ শোনো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা, আর যারা এই আইন মানবে না, আইন মাফিক চলবে না, আল্লাহ তাদের ধ্বংসের মধ্যে ফেলে দেবে। সমস্ত মক্কার কুরাইশের নেতারা, সমস্ত আরব আমিরাতের মানুষগুলো পাগলের মতো নবীজির সামনে যায় পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেলেন। রাসূল বলতেছেন, শোনো, তোমরা যে সকালে সূর্যটা পরে মনে করে এটা আমার প্রভু, সারাদিন সূর্যের গোলামি করো, সন্ধ্যায় যখন সূর্য পাটে বসে যায় একটা লালিমা তৈরি হয়, লাল সূর্য দেখা যায়। সূর্য যখন অস্ত যায় ওই টাইমে মনে করো দুনিয়ার সূর্য ভগবান না, এখন যিনি লাল হয়েছে ইনি আমাদের আল্লাহ। এই ধারণা যখন সূর্য ডুবে যায়, সন্ধ্যা ঘনিয়ে যায়, আকাশে অসংখ্য তারকা রাশির জন্ম দেয়। প্রত্যেক মানুষ এক একটা তারকা রাশিকে এক একটা ভগবান মনে করো, এটাও কিন্তু তোমাদের আইন না, ধর্ম না। এবার হাজারো তারকা রাশির মধ্যে যখন একটা চন্দ্র আবির্ভূত হয় তখন তোমরা মনে করো এইটাই আমার ভগবান। এইভাবে করতে করতে যদি তোমাদের মৃত্যু এসে যায়, সঠিক পথ তোমরা খুঁজে পাবা না। সৃষ্টিকর্তা একজন, যিনি তোমার আমার রব, ইনি হলেন নবী মুহাম্মদের আল্লাহ। আওয়াজ করবেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল যদি না আসতো আল্লাহর অস্তিত্ব আমরা খুঁজে পাইতাম। আমরা যেটা দেখতাম সেইটারে মনে করতাম ভগবান। এটাই বুঝি ইবাদতের মালিক, এইটাই আমাদের রব, এইটাই আমাদের আল্লাহ। কিন্তু প্রকৃত প্রভুকে চেনানোর জন্য, জানানোর জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য একজন মহামানব পৃথিবীতে এসেছেন। তিনি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মুসলমান যে প্রভুর নিদর্শনাবলী থেকে আমরা সৃষ্টিকর্তা ভাবলাম, এই দিক থেকে মানুষকে ফিরিয়ে যিনি সৃষ্টির মালিককে যিনি চিনিয়ে দিলেন, তিনি আমার নবী, আমার আপনার নবী। এই নবীর পরিচয় জগতের মানুষ দেয় না, এই নবীর পরিচয় দিয়েছেন আমার আল্লাহ। আওয়াজ করবেন সুবহানাল্লাহ। নবীর পরিচয় কার হাতে? কতক্ষণ? কেমন করে নবীর পরিচয় আল্লাহর হাতে? আল্লাহ একক, আল্লাহ লা শরীক, তার কোন অংশীদার নাই, শরীক নাই। তিনি প্রভু রহম। তামাম পৃথিবী সৃজন করার পরে যখন আদম আর হাওয়ারে তৈরি করলেন, করার পরে আদমরে যখন খলিফা হিসেবে তৈরি করলেন, আদমের অশান্তি জীবনের মধ্যে সুখ নাই, শান্তি নাই, ভালো লাগে না, গল্প করার মতো কোনো মানুষ নাই। তখন আল্লাহ তাআলা বললেন, আদম রে, আমি তোরে তৈরি করলাম আমার সঙ্গে প্রেম নিবেদন করার জন্য। দেখছি তুমি যেই ঘরে আছো তোমার একজন সঙ্গী লাগবে গল্প করার জন্য, তাই আমি হাওয়ারে বানাইলাম। তোমরা গোলামি করবো আমার আর গল্প করবো স্বামী স্ত্রীর। সুবহানাল্লাহ। সঙ্গী ছাড়া জীবনে কেউ চলতে পারে না। একাকিত্ব চিত্র জীবনটা বড় বিভীষিকাময়। একা থাকা যায় না। রাতের অন্ধকার গভীর রজনীতে ঘরের দরজা বন্ধ
করে যদি একটু চিন্তা করেন, প্রভু আমার মা নাই, বাবা নাই, স্ত্রী সন্তান কেউ নাই, এই নিশির রজনীতে যদি এই রাতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, কে আমারে দাফন করাবে, কে আমারে গোসল করাবে, কে আমারে জানাজা করে কবরে নিয়ে যাবে, সমাধিটা করার মতো কেউ নাই। অতএব আমাকে বাঁচতে হলে সঙ্গী লাগবে, সাথী লাগবে। সাথীবিহীন জীবন কোনোদিন পর করা যায় না। এখন আল্লাহ কয় সব সৃজন করার পরে কায়নাত মাখলুক তৈরি করে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর তৈরি করার পরে আমার ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত সৃষ্টির ওসিলা সৃষ্টির মহামানব আমার নবীকে শরীয়তে না আনা পর্যন্ত কোন পয়গম্বরের গোলামি আমি আল্লাহর ভালো লাগে না। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতাকে সৃজন করলেন, কোরআন পড়ে ডাকতে জিবরাইল কে আল্লাহ তৈরি করলে আমি তোমার একটু কদমে সেজদা করতে চাই, ডাক দেখে করো। জিবরাইল এক সেজদাতে 70,000 বছর। কত বছর? কয় সেজদা? একটা সেজদাতে 70,000 বছর জমিনে পড়ে কর্মে কান্দে সেজদা থেকে থেকে আল্লাহ বলো আমার সেজদাটা তোমার কাছে কেমন লাগলো? আল্লাহ কয় জিবরাইল তোরা একটা সেজদায় 70,000 বছর কেটে গেছে, তার সেজদাতে আমি আল্লাহ যারা পরিমাণ খুশি হতে পারে নাই। ডাক দিবার আল্লাহ বলো কি তুমি আমি একটা সেজদায় জীবনের 70,000 বছর কাটিয়ে দিয়ে যদি সরিষার নাড়া পরিমাণ যদি সন্তুষ্ট সুখী খুশি যদি আপনারা না করতে পারি, বলে গো আল্লাহ কারা তোমাকে সেজদা করে খুশি করবে? আমার আল্লাহ কয় সেজদা মানে রে জিবরাইল একজন মহামানব আসবে যিনি রহমাতাল লিল আলামিন সরকার দেবা নবী মুজাসসাম মদিনা আমার নবী আমার কাওনে আমার নবীর মোহাম্মদ পাগলেরা পাগলের বসে যখন আর আমার কদমে সেজদা দিয়ে বলে ডাক দিবে রে জিবরাইল তোর 70,000 বছরের সেজদার চাইতে আমার পাগল বান্দার সেজদা কোটি কোটি গুণ আমার কাছে মজা লাগে। দেখলে সবই পাগল হবে কদমে বসে নিরালাই যেই দেশে মোর নবীজি ভোমায় আমার প্রেমের রাসূল যেই দেশে ভোমায় হায় হায় প্রেম যদি করবি রে মন প্রেম যদি সংসার মদিনায় দয়াল নবী সেই দেশে আমার বন্দা নবী সেই দেশে ঘুমায় হায় হায় দেখলে সবই পাগল হবি দেখলে সবই বিকট বিমোশে নিরালায় দেশে মোর নবীজি ঘুমায় আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় হায় হায় প্রেম যদি করবি রে মন প্রেম যদি করবি রে মন সব সেরাসল মদিনায় দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় আল্লাহু আকবার। مولانا وعلى অশুভ বলে কিন্দান কেমন যাব মদিনায় ঘরে বসে তোমার বন্ধুরা নবীকে দেখতে পায় আল্লাহ জবান করো সাল্লাল্লাহু
مولانا وعلى আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জবান করে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন না? পিছনে জায়গা করে দিতে হবে। অনেক জায়গায় ভাই দাঁড়িয়ে আছে, পিছনে জায়গা করে দেন, সব পিছাই দেন। লা ইলাহা, এই আগে সত্য আগে টাকা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। এই যারা ভাই রাস্তা আছেন ভিতরে, এই রাস্তায় যারা ভিতরে আসতে জোরে লা ইলাহা। রাস্তার উপরে যারা বসা, নিচে নামেন। ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট পাচ্ছেন না? আল্লাহ আমাদের কবুল করে, মনে না? আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ কই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কোথায় খুদা বান্দা আমি তো তোমার মধ্যে আছি, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন তোর কোন কাদা আছে রে, নর্দমা কাদার থেকে তুলে একজন আদম তৈরি করলেন। আল্লাহ কই অসুস্থ তারিখ তোমার সেজদা করো মাটির আদমকে। আগুনের মানুষ, নূরের মানুষ, ফেরেশতারা কয় আমরা আগুন আর নূর হইয়া কোনদিন মাটির ভরমকে সেজদা করতে পারবো না। অহংকার বেগম আল্লাহ বারংবার একটা আদেশ করার পরেও সবাই সেজদায় পড়ে গেল। ফেরেশতাদের সর্দার যে 6.5 লক্ষ বছর ইবাদত করার পরে হয়েছে ফেরেশতার সর্দার মুকাররম ফেরেশতা। উনি সেজদায় অস্বীকৃতি জানানোর কারণে, একটা আদেশ না মানার কারণে হয়েছে শয়তান। অনেকে কয় সমস্ত জায়গায় শয়তান সেজদা করছে, আমরা সেজদা করব কোন জায়গায়? কোন জায়গা তো ফাঁকা নাই। এইরকম কথা কিছু মানুষ বলে কি বলে না? কই কোথায় সেজদা করব? সব জায়গায় সেজদার চিহ্ন আছে শয়তানের, আমরা সেজদা করব কোথায়? ওয়াজ একটু ঘুরাই দিলে বোঝা যাবে ফেরেশতা যখন সেজদা করেছে তখন শয়তান ছিল না, তখন ছিল আল্লাহর ফেরেশতা। আর ফেরেশতা দেখেন সেজদা করে, তাম পৃথিবীর মানুষ সেজদা করার অধিকার আল্লাহ দিয়েছে। সেজদা না করে তো শয়তান হয়েছে। তাহলে আমাদের ভুলভাল মতো আমাদের পাগলের মতো দাবড়াই নিবে বেড়াচ্ছে দেশের মানুষ। তুমি আমাকে মানো কয় মানি, আমি তুমি করো। আমাকে যদি প্রভু বলে স্বীকৃতি দাও, তবে তুমি আমার আদমটাকে চেষ্টা করতে অস্বীকার করলা, ভিতরে একটু ঢুকে দেখো। এখানেও বেয়াদবি করছে, আল্লাহর হুকুম পাইয়া বাম পা ঢুকাই দিছে। এই জন্য দেখবেন বেশি বেশি করে মহিলাদের বাম পা চলে ঝগড়া বাঁধলে। আল্লাহ কয় জিবরাইল কত বড় বেয়াদব, দেখো আমার আদমকে তো সম্মান না দেখে বাপ্পা ঢুকাইছে। ঢুকুক ভিতরে ঢুকে দেখে, আদেশ করে যিনি আদমের ভিতরে বসে আছে তিনি। যিনি আদেশ করছেন তিনি কিন্তু আদমের কথা কয় না। এইবার ফেরেশতা কইতে চাই না, আল্লাহ কয় না তোর আদেশ তাই ছিল আমার পক্ষ থেকে ইবাদত। তুই যখন আদেশ মানিস না, এখন দেখতেছি যিনি আদেশ করে তিনি আদমের মধ্যে আছে। এই জন্য তোকে করলাম, তোরে শয়তান উপাধি দিলাম যে আমার গোলামি করবে না, ও হইল টাকাইলি। পীরের মুরিদ পীরের কথা শোনে না, পীর যেই দিকে চালাইতে যায় সেই দিকে বোঝে না। নিজের মন গড়া চলা মানে এরা হলো টাটকা শয়তান।
কথা কয় না। পীরের মুরিদ দাবি করে হবে না। পীরের মুরিদ মরার আগে মরে মুরিদ হইতে পারলে ও কোনদিন পীরের হুকুমের জাররা বাইরে চলবে না। নিজের জীবন দেও হলেও আল্লাহর ওলির হুকুম বাস্তবায়ন করবে। সমস্ত মানুষদের রাসূল ডাকলেন পাহাড়ে, বলে আসো পাহাড়ে ডাকলেন। আল্লাহর রাসূল কয়, দেখো তোমাদের আমি একজন অলৌকিক ঐশিক প্রভুর ঠিকানা দিব। তোমরা যদি সব গোলামি বাদ দিয়া যদি ওই প্রভুর ইবাদত যদি লিপ্ত হওয়ার করতে পারো, আমি আল্লাহর রাসূল তোমাদের সাক্ষ্য দিব তোমরাই হবে জান্নাতি। আর এই দুনিয়াতে বাবা তোমরা আমার আল্লাহর রহমতের বরকত করে আল্লাহু আকবার। এইটার পরে উপস্থিত জনতার কিছু মানুষ নবী মুহাম্মদের আলামিন নবী কোনদিন মিথ্যা বলে না, এই নবী কোনদিন সবলখড়ি করে না, মুনাফিকি করে না। রাসূল চললে সূর্য ছায়া দেয়, আকাশের মেঘমালা ছায়া দেয়, বনের তরুলতা গুলো সালাম দেয়, পাহাড়ের জানোয়ার গুলো নবীর কদমে সালাম জানায়। এই সমস্ত বাস্তবতা দেখার পরে যারা আলামিন স্বীকৃতি দিয়েছে তারা তার মুহাম্মদ তোমার কাছে আমাদের তোমার কদমে আমাদের জানমাল কুরবান হোক। তুমি যে প্রভুর কথা বলবা আমরা অন্তর্বিশ্বাসী ওই প্রভুকে রব বলে স্বীকার করে নিব। মুসলমান যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিল আর জবান দ্বারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরাই কি হলো আল্লাহ তাদেরকে বান্দা বললেন, রহমানিয়া বান্দা, আর এদেরকে আল্লাহ রাসূলের সাহাবী বলা হলো। আর যারা নবীর কালেমা পড়লো না তাদেরকে আল্লাহ কাফের বলে ঘাড়ে ধাক্কা দিল। তখন এই দুই জাত পৃথিবীতে কোনো আছে না নাই, একটা লোক ইমানদার আর একটা হলো বেঈমান। তাদের চেহারা শুরুতে মনে হবে বড় ইমানদার, তাদের ঈমান অনেক বড় অনেক বড়, অথচ দেখবেন ইমানদারের কাছে আসলে তাদের ঈমান ছোট, কারণ তাদের মুখের কথা আর অন্তরের কথার কোনো মিল নাই। কষ্ট হচ্ছে না তো বুঝতে? আপনারা যে টাইমে আসছেন, আমি যে টাইমে আসছি, এই টাইমে আসলে এতক্ষণ বাড়ি চলে যেতাম। বোঝেন বোঝেন মাগরিবের নামাজ আর একর সুরে করলাম কয়টায়? রাত তো দুটো এমনি বাজবে। আমরা যদি এই বৈষম্যটা চেঞ্জ করতে পারি যে আমরা টাইম করে এশার নামাজ আজান হবে, একই সাথে সালাত আদায় করবো, মাহফিল 1 থেকে 1.5 ঘন্টা এনাফ, আর লাগে না। সারা রাত 2-3 ঘন্টা ওয়াজ করে বোঝানো যাবে না। যদি অল্প কথাতেই বুঝে আসে তাহলে আমার রাত ভারী করার তো দরকার নাই, তাতে ইবাদতের ব্যাঘাত ঘটে। এই বৈষম্যটা প্রত্যেকটা এলাকার দায়িত্বশীল ভাই যারা আছো একটু চেঞ্জ করবো যে আমরা এসব থেকে শুরু করবো, 1 থেকে 1.5 ঘন্টা আমরা আলোচনা হবে, মাহফিল শেষ। তাহলে কি হবে? সামাজিক মানুষগুলো আমাদের পাশে আসবে। আমরা তো একজন কারি সাহেব ভাই ইসলাম শুনতে শুনতে নিজের একটা বক্তা হয়। তাহলে যারা বোঝে না ধর্ম দিন ইসলাম তাদেরকে এনে কি করতে হবে? বসাইতে হবে। তাদের জানা ও জানার ব্যাপার থাকে না? তাহলে এইগুলো যদি আমরা বুঝাইতে সক্ষম হয়, দেখবেন যে আপনার বাড়ি বাড়ি যাই চিল্লা মারা লাগবে না, আপনাকে খুঁজি বের করে তারা আল্লাহর ওলির গোলামি কথা দেয় না। মুসলমান বিনিময়ে কি করব? নবীজি কালেমার তালকিন দিলেন, কালেমার সবক বাতাই দিলেন। আর কিছু মানুষ আবু জেহেল গোত্র যারা ছিল, যারা রাসূলের ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী মানুষ যারা ছিল, তারা নবীর কালেমাকে কটূক্তি করে অস্বীকার করার কারণে আল্লাহর হাবিবকে পাহাড় থেকে ধাক্কা দিয়েছেন। আমার নবী গড়ে যখন নিচে পড়েছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন তার রহমতের কোলে দ্বারা আমার রাসূলকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি ডাকলেন মানুষকে হেদায়েতের জন্য, তারপরও ধরে ধাক্কা। কথা কয় না? তিনি দুনিয়ার পাগল ছিলেন না, কাউকে আঘাত করে নাই, কষ্ট দেন নাই, লাথি মারে নাই, মাথা ফাটায় নাই। ওই মহামানব আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে গিয়ে গাড়ি ধাক্কা খাইছে, রক্তপাত পাঠাইছে, দান্দার মোবারক শহীদ হয়েছে। কথা কয় না?
22 দিন তায়েফের ময়দানে যায় একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, একটা মাত্র খবর তায়েফবাসীদের পৌঁছানোর জন্য যে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর নবী, এই কালেমা পড়লেই হবে তোমরা জান্নাতি। আমার রাসূল 22 দিন একাধারে তায়েফের রাজপ্রাসাদের গেটে দাঁড়িয়ে আছে। অবকটের দিকে নবী পরে যারা দরজা খুলে আপনার কথা শুনতে চাই না, এখানে ইসলাম প্রচার হবে। আল্লাহ রাসূল কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি নবী যা জানি তুমি আবু বকর তা জানো না। আপনি একজন মানুষকে দাওয়াত দিচ্ছে, কয় একটা দরজায় দাঁড়াইছেন বলেন? আমরা তো বড় ডাকেন, বিশাল আপনি বিশাল কয়জনের পায়ে যায় দাঁড়িয়েছেন, নবীর পায়ে দাঁড়িয়েছেন তাইফের দরজার সামনে গেছি, দরজা খোলে না। তখন নবী নাসর আল্লাহ, আমি মক্কা থেকে নির্যাতিত নিষ্পীড়িত নবী অবহেলিত হইয়া তাইফের ময়দানে আসছি, যতক্ষণ পর্যন্ত তোমার এই মহামন্ত্র বাণী পৌঁছাইতে না দিতে পারবো, তাইফের মানুষের কাছে পৌঁছাইতে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত তাইফের গেট ছাড়বো না। এই কথা বলে কাঁদতেছেন আর নবী আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছেন। হঠাৎ করে 22 দিন পরে তারা গেট খুলেছে, কিন্তু ওই দিন তাইফবাসীরা পাগলা কুকুর পালন করতো, পাগলা কুকুর লালন পালন করতো। গেট খুলে সময় মানুষ কামড়ানো, পাগলা কুকুর খেপাই দিচ্ছে আমার নবীকে কামড়ানোর জন্য। এ মুহাম্মদ, তুমি তাইফে এসেছো কালেমা প্রচারের জন্য, আমাদের ধর্মটাকে নষ্ট করার জন্য, ওকে দেওয়ার মতো আমাদের কিছু নাই। পাগলা কুকুর যখন খেপিয়ে দিয়েছেন, মানুষ দেখলেই কামড় দেয়। গেট খুলে দেখতেছে যে মানবটাকে মহামানবটাকে কামড়ানোর জন্য তাইফের মানুষ 22 দিন পরে আমার শিশু নবীর কাছে যখন কুকুর লেলিয়ে দিয়েছে, এইবার সবাই ফোন করতেছে আমাদের মোহাম্মদকে তাড়া লাগবে না, মোহাম্মদকে আমাদের পালিত কুকুর গুলাই শাসন করবে। দেখা যায় হাজার হাজার কুকুর আইসা আমার নবীকে কামড় দেয় না, সকাল নামাজের কায়দায় বসে আমার নবীর কদমে তোমারা নবী আমার নবী বলো বলো নবী আমার নবীর কাছে গেলে পাইবা বাউলাদের সন্ধান, তোমরা নবীর কাছে গেলে পাইবা বাউলাদের সন্ধান। নবী নবী আমার প্রাণ বলো নবী সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, জঙ্গল তোমার ওহুদের ময়দান। নবী আমার জান বলো নবী আমার জান, নবীজির বাবা ভাষায় মজবুত ঈমান, তোমার দয়াল নবীর বাবা ভাষায় মজবুত ঈমান। নবী আমার জান বলো নবী আমার জান, আওয়াজ করে আল্লাহু আকবার। এটা বিপরীত, যে কুকুর বলা মানুষ দেখলেই কামড় দেয়, সেই কুকুরগুলো সব পাগল নবীর কদমে সেজদা দেয়। তাইফের মানুষগুলার মাথা ঘুরে গেল, হাই হাই কি দেখলাম কি দেখলাম, কানে শুনেছিলাম তার কারো তাকে নাকি মেঘমালা ছায়া দেয়, জঙ্গলের পশুরা সালাম দেয়, পর্বতগুলা গাছগুলা মাথা নোয়া সালাম দেয়। এখন দেখতেছি পাগলা কুকুর গুলাও তার নবীকে কদম বসে করে। আমরা বুঝতে পেরেছি নবী আপনি সাধারণ কোন নবী নন, আপনি তামাম পৃথিবীর নবী। আমাদের কালেমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মনে করি ইসলাম তসবিহ টিভি ঘর পর্যন্ত এসে কষ্ট করা লাগবে না।
মেহনত করা লাগবে না, টিপলে আনবে না। ইসলাম আনতে গিয়ে আল্লাহ রাসূলকে গালি মন্দ মার থেকে শুরু করে দামদা মোবারক শহীদ করা লাগছে, তারপর নবীজি 1 সেকেন্ডের জন্য কালেমার প্রচার বন্ধ করে না। তুমি কেমন নেতা, কেমন সৈনিক, কেমন প্রজা, কেমন করবে? তুমি না রাসূলুল্লাহর তরিকা প্রচার করো, মুজাদ্দিদ হুজুরের তরিকা প্রচার করতেছ, তোমার উপরে পালা মুসিবত আসবে মারবি। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা। মৃত্যু পর্যন্ত ইসলামের কাজ করবা, এটাই হলো জাতির বৈশিষ্ট্য। ঠিক না? এখন দেখা যায় যা দিয়েছিলাম সেগুলো আর আসে না, কারণটা কি? যা ছিল এগুলো নাই, নতুন গোলাম নাই, কারণটা কি? আমরা যদি একে অপরের বন্ধু হইতাম, শত্রু না হইয়া, আমাদের কাছ থেকে কোনদিন মানুষ দূরে যাইত না। ঠিক না? মদিনার ইহুদি থেকে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার নালিশ। কি হয়েছে রে ইহুদি? ইয়া রাসূলুল্লাহ, ওমর আমার পিঠের উপরে চাবুকের আঘাত দিয়েছে, 3টা বাড়ি মেরেছে। নবী গো, আপনার দরবারে নালিশ করি, আমার কোনো অপরাধ নাই। নিরপরাধ অবস্থায় আমাকে গালি দিয়ে, বাড়ি দিয়ে, আমাকে চাবুক দিয়ে রক্তপাত ঘটিয়েছে। আল্লাহর নবী ডাক বেঁধে দিব, ইহুদি, আমার ওমরের মধ্যে ওই শিক্ষা নাই যে বেহুশ অবস্থায় মানুষকে আঘাত দেয়। তারপরেও তুই যদি কষ্ট পেয়ে থাকো, আমি ওমরের পক্ষ থেকে মাফ চাইছি, কারণ আমার পরে যদি নবী আসতো, হযরত ওমর নবী হইয়া আসতো। আমার পরে নবী আসলে ওমর নবী হয়ে আসতো। নবী ওমরের ইজ্জত কিন্তু আল্লাহর দপ্তরে কম না। এইভাবে যদি আপনাকে আঘাত করি, আমি মজা পাবো না। কালকে জুম্মার দিন প্রকাশ্যে আপনাকে মারবো। আপনি ওমরের হইয়া যদি হজম করতে পারেন, আমি আমার অভিমান গুলা ভুলে যাব। প্রকাশ্যে দিবালোকে জুমার দিন মসজিদ নববীতে এলান হলো, ওমর ইহুদিকে আঘাত করেছে, সেই ইহুদির আঘাত হযরত রাসূল নিজেই নেবেন। সমস্ত সাহাবীরা কাঁদলেন। আল্লাহর নবী যে মসজিদে নববীতে উঠবেন, নবীর শরীরটা ভাব, শরীরটা একটু অসুস্থ সুস্থ ভাব। আমার নবী যে মসজিদে উঠবেন, জুতা পায়ের কদমের জুতা মোবারক খুলেছেন। আমার নবী যে মসজিদের বারান্দায় পা রাখবে, নববীতে পাথরের উপরে পা রাখতে রাসূলের কষ্ট হয়। হযরতে বেলাল দূর থেকে দৌড়াইসা হাজারো মানুষকে ঠেলে ঠেলে বেলাল দৌড়াইতেছে। আমার নবীজি দুই সাহাবীর কাঁধের উপরে বার করে নবীর উপরে যখন পা রাখবেন, এমন টাইমে দেখে নবীজির কদমের নিচে নরম নরম তোলার মতো লাগে। আজকে কি আমি অসুস্থ তাই বলে কি মসজিদ নবীর বারান্দার পাথর কি নরম তোলার মতো হয়ে গেছে? আমার ডাক দেখা, নবী গো, নবীর বারান্দা গো নবীজি, আপনি যখনই অসুস্থ শরীর নিয়ে পাথরের উপরে পা রেখেছেন, আপনার কালো দাস হাফসি বলা নিজের 2টা হাত আপনি নবী কদমের নিচে ঢোকায় দিয়েছি। মোহাম্মদ কানি আমার মতো সুদর্শন পুরুষ আল্লাহ দুনিয়াটার একটা সৃষ্টি করে নাই। আমার গাড়ে ওয়েটের ভার গুলা তুমি কেমনে সহ দেখে নবীজি, এটা তো বেলালের 2টা হাত আপনার কদমের নিচে দিয়েছি। আমি বেলাল যদি আমার কলিজাটা বের করে নবীর কদমে দিয়ে দেয়, তবু বেলালের ভালোবাসার স্বাদ মিটবে না। সুবহানাল্লাহ। কোন নবীকে নিয়ে টানাটানি করো, কোন নবীর বিরোধিতা করো, কোন নবীর তরিকার বিরোধিতা করো, দুশ্মনী করো, কোন নবীর রিসালাতের বিরোধিতা করো, জীবন ভর নবী মানো না। মরার পরে নবী ছাড়া কবরে পণ্ডিতের জায়গা হবে না। ঠিক করে কষ্ট লাগে। এই কথাগুলোই তো মানুষটা বুঝতে চায় না, সমাজের মানুষ জানতে চায় না। আমরা কেন পীর পীর করি, কেন তরিকা তরিকা করি, কেন দয়াল দয়াল করি? এই বিমর্ষতা যদি কেউ পান করতো, আমাদের চাইতে তারা বেশি বেশি করে দয়ালের নাম যুক্ত। ঠিক না? এটা বলাটাই কি
তাদের কাছে আমাদের কথাগুলো বিরক্তের কারণ হয়। মুসলমান আল্লাহর বন্ধুর হবে মসজিদে মেহরাবের উপরে বসলেন, হাজারো মানুষ ইহুদির চাবুকের বাড়ি দেখার জন্য পাগল পাড়া। চাবুক পড়বে আমার রসুলের গায়ে, কার গায়ে? আমার নবীর গায়ের পরে চাবুকের বাড়ি পড়বে। ইহুদি দেখবে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন ওমর বাড়ি দেয় আমার গায়ে কোনো পোশাক ছিল না, শরীরটা ছিল ফাঁকা আগলা। আপনি জুব্বা গায়ে দিয়েছেন, আপনাকে মায়ের খাইতে হলে কিন্তু আপনার গায়ের পোশাক পরতে হবে। আল্লাহর নবীজি নির্বিদায় গায়ের জামা বড় খুলে ফেললাম। নবীজি পেলেন চাবুক নাই ইহুদিরে, তত্ত্ব শক্তি নিয়ম তোমার পিঠের উপরে চাবুক দাবিয়েছে। আমি নবীর উপরে তোমার যত শক্তি প্রয়োগ করার দরকার ঠিক একই ভাবে তুমি তোমার জ্বালা মিটিয়ে নাও। আল্লাহর নবী শরীরটাকে আগলা করে মসজিদে নবীর বারান্দায় দাঁড়িয়ে গেলেন। ইহুদি চাবুক হাতে করে নবীর কাছে যায়, আমার তরফতে ডাকতে গো তরবারির সামনে এনে চুরিটা জনার সামনে না পড়ে পিছনে ফেলে দাও। অমরের তরবারি ফেলে দিয়েছেন, পাথর কেটে দু টুকরো হয়ে গেছে। এত রাগে অমর তরবারি উঠিয়েছেন, ফেলে দিয়েছেন, পাথর দু টুকরো হয়ে গেছে। অমর যখন কাঁদতেছেন, সাহাবারা কাঁদতে। ইহুদি দৌড়াই গিয়া চাবুকের বাড়ি আমার রহমাতুল লিল আলামিনের বদনের উপরে নামাইরা আমার নবীজির কাঁধ উপরে ছোট্ট মুরগির ডিমের মতো একটা মোহর নবুয়ত ছিল। ইহুদি যাইয়া চাবুকটা ফেলে দিয়া আমার নবীজির মোহরের নবুয়তের মধ্যে সুবহান লাগায় দিয়ে সুবহানাল্লাহ। যখন তোমার আগে দেশের সমস্ত সাহাবারা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ দিয়ে শুরু করেছে। আল্লাহর নবী কই ইহুদি রে আমার গায়ে আঘাত দিবি না, দেখেন আমার মোহর নবুয়ত চুমা লাগালি। ডাক দেখেন নবী গো, জীবনে নিয়ত করেছিলাম যেদিন আল্লাহর হাবিবের মোহর নবুয়ত চুমা দিতে পারবো সেদিন আমি একটু নবীর কালেমা করে মুসলমান হয়ে যাব। লাকো সালাম দরবারে বাবা আর দয়াল, লাখো সালাম দরবারে তো, ওই লাখো সালাম দরবারে তোবা, লাখো সালাম দরবারে তোবা। আমি পাইলে তোমার পাক পাদম শুনিতাম রে কাঁদি বসে এই দয়ালু সালাম আর দয়ালু যেতে যদি পারতাম মদিনা জুড়াইতাম মোহনের বেদনা, যেতে যদি জুড়াইতাম মোহনের বেদনা। নবী তুমি মদিনায় নিবে না আদলে বুলাকো লাকো সালাম দরবারে বাবা আল্লাহ বুলাকো পরিয়ার নুরি গান পারে নবী তোমার সেবা ওর পরিয়ার নুরি গান পারে নবী তোমার সেবা আগে তবে খেদমতের আশা দয়াল নবী লাকো ওই লাখো সালাম দরবারে তোবা
দিবা দেখা তোমার বাবা হলো বিদিখা দিবা জীবন জবান সবই করুণা দয়াল নবী সালাম করব তোমার আল্লাহুম্মা সাল্লি আলা কান্দিতে কান্দিতে ফাতেমা জিজ্ঞাসা করল রাখালে তোমরা নাকি দেখেছ বাবা আমার একটি মানবী আমাকে আল্লাহ সেই আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ, জবান করে বলে সুবহানাল্লাহ, চিৎকার করে বলে আল্লাহু আকবার। তাহলে নবীর সঙ্গে প্রেমের দরকার আছে না নাই? কম না বেশি? لا ابن حرام حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার সোনার নবীজি সোনার জবান দ্বারা ফরমান, যতক্ষণ পর্যন্ত তোমার গাড়ি বাড়ি বেটা বেটি নিজের জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। ভালোবাসা আছে ভিতরে? তাই যদি থাকতো এলাকার মানুষগুলো আজকে বাড়িতে ঘরে রাস্তায় দোকানে বসে থাকতে পারতো, প্রেম সম্পর্কে যদি বুঝতো, ন্যূনতম ধারণা যদি থাকতো, সব ছেড়ে কোন পীরের মাহফিল কার মাহফিল এইগুলা দেখতো, নবী প্রেমিক গুলা পাগলের মতো এসে নবীকে মহাব্বত করতো। আমাদের ভাজাল আর ভাজাল কে কোন পীর কার পীর কেমন করে ব্যস্ত চিন্তা করে না যে এক জায়গায় সে সব জায়গায়, যে সব জায়গায় সে এক জায়গায় না। নবী একজনই, দায়রে একজনই, নবী একজনই, আর রসুল একজনই, ইমাম একজনই। কেবলমাত্র পথ পরিবর্তন হয়, বডি চেঞ্জ হয়। যদি মানুষের মধ্যে আধ্যাত্মিক শক্তির জ্ঞান যদি যারা পরিমাণ থাকতো, নবীর কালেমার পূজারী হইত। কথা কয় না গান? কালেমার পূজারী হইয়া যদি আল্লাহর দাসত্বের গোলামি করত, ওই কালেমার মধ্যেই যার যার তরিকার সিলসিলা কালেমাই তাদের বাতায়ে দিত। মুসলমান বড় কষ্ট লাগে, কচুর পাতার পানির নাই, কখনো যায় কখনো থাকে, কখনো যায় কখনো থাকে। আর আল্লাহ সব সময় আশেক বান্দার মুহূর্তে মুহূর্তে পরীক্ষা নেই, নাই কে নাই না? মুসলমান আমরা ওই নবীকে দেখি নাই, সোনার নবীর চেহারা দর্শন করতে পারি না। যারা নাই বিরুল আল্লাহর ওলি, এই বাংলার জমিনে যারা আল্লাহর পাগল আসছে রে, তারা গাছের পাতা খায়া আল্লাহর ইবাদত করেছে। পোলাও বিরিয়ানি খায় নাই, শাহী বিছানায় ঘুমায় নাই, এসির পাতার গায়ে লাগায় নাই, জাজিনে শোয় নাই, বিদেশি যায় নামাজে তারা নামাজ পড়ে নাই। তারা যেখানে যে অবস্থায় থাকছে ওইটাই তারা কাবা বানিয়ে সেজদা লাগাইছে। কত গানা গান! আগের অলিদের জামানায় সব ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন সব হয়েছে পাকা, ইমান হয়েছে কাঁচা। কারো যদি ঘাড়ে দুই একটা পড়ে আমার কিছুই করা নেই, হক কথা বলবো, খুশি হবে কে? কথা গানা গান! হে মুসলমান, এর আগে প্রশ্ন করবে
বলবে আপনার ফির কি পাস? আমি বলি বাজান তোর কি পাস লাগবে? কষেটাই পাস। কথা কয় না, ঠিক না? এর আগে আপনার মুর্শিদ কতদিন লেখাপড়া জানতেন? দাওরা হাদিস দৌড়াইছে নাকি? সাইকেল চালাইছে নাকি? সাইকেল হাদিস এগুলো পড়ছে নাকি? আল্লাহ না হয়েছে নাকি? এইটা ছাত্র ছিল। হ্যাঁ, আল্লামা সাবরে সাকতি রহমাতুল্লাহ আলাইহি কোন পাগল ছিল? খাজা বাকি বিল্লাহ জংলার পাগল ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী পাগলা বেশে, পাগলের বেশে তারা মানুষের দ্বারে দ্বারে ইসলাম প্রচার করছে। তারা লেবাস গায়ে লাগা নাই, দামি তুমি মাথায় পড়ে নাই, যায় নামাজের সব তাদের অন্তরে জাগ্রত হয় নাই। তারা কিন্তু শুধু মানুষকে হেদায়েতের জন্য যেখানে যে অবস্থায় পাইছে দাওয়াত দিয়েছে নবীর কালেমা। কিসের দাওয়াত? কথা কন। আনা সাগরের পানি মাইনুদ্দিন নামাজ পড়ে সমস্ত ভক্তদের করে দাও। ইহুদিরা মূর্তি পূজক যারা তারা সব পানিগুলা বন্ধ করে দিল। যে দরবেশের মুরিদ গুলা আমাদের পানি ব্যবহার করলে আমাদের প্রতিমার পূজা শুদ্ধ হবে না, সব বন্ধ। আর এখন টুপি মাথায় দিয়ে সব যায়া হাই হাই মাজার ভাঙে, আবার দিক যায় মা পাহারা দেয়। আবার এরাকে আমরা আল্লাহর মা আর বাপ, এর আমরা রাসূলের ঘোষণ আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া গারতুগাহি আমনিশিনি বা খোদা আমনিশিনি দর হুজুরে আউলিয়া। তো বাপের বাপ আলেমের বাপ জালালউদ্দিন রুম কয় যদি আমি পাগলা সংস্কৃতির যদি কদম না পাইতাম আমার ৭০,০০০ প্রতিগত বিদ্যার সব কবর হয়ে যাইত। কষ্ট পাচ্ছেন নাকি? দোয়া করে দেব। তাহলে বাচ্চাগুলো থামাতে হবে। লা ইলাহা যতক্ষণ সময় থাকবো মহব্বতের বাজারে এই আলোচনা যতক্ষণ থাকবে রাসূলের কত মুবারকেরা জান্নাতের বাগান, জাহান্নামীরা জান্নাতে ঢুকতে পারে না। আর জান্নাতেরা কোনদিন জাহান্নামের বাগানে যাবে না। যাবে নাকি? সমস্ত পানিগুলো পবিত্র হবে দরবেশের পাগল যদি ওযু করে। এই ধারণাটা কাদের? যারা মার পূজা করে তাদের, ঠিক না? সমস্ত মানুষগুলোকে হুজুর সব পানিগুলো বন্ধ করে দিছে, আল্লাহর কদরে সালাত আদায় করো, হাত দিব। এইটা তো জাহিরি জগতের ওযু দরকার, ওযু তো বন্ধ হয়ে গেল। আল্লাহর ওলিকে আমার মুখটা কই খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরীর একটা লোটা ছিল যেটা পানির ঘট, কয় এইটা দিয়ে 1 লোটা পানি তোরা যে কোনো কায়দায় উঠাই নিয়ে আয়। যায় দেখে সমস্ত জায়গায় প্রহরী সেট করা আছে, কেউ পানি দিবে না। যাই কই ও মন্দির মশাই, ব্রাহ্মণ মশাই, আমার দরবেশদের 1 লোটা পানি লাগবে, দয়া করে একটা আপনারা দেন, প্রয়োজনে আমরা পানিগুলো আবার ফিরাই দিব। কেউ কেউ ও ব্রাহ্মণ দেবনি, কয় দাও 1 লোটা পানি, তেমন কি হবে, 1 কোণার থেকে দাও, 1 কোণার থেকে 1 লোটা পানি নিয়ে যা। খাজা মঈনুদ্দিন কারে খাজা বাবা হাবা দাও ওই মৌলবীরা স্লোগান দাও। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমেরী সিন্ধুরী রাহমাতুল্লাহ আলাইহি 1 লোটা পানি দিয়ে তার হুজরা করে রাখছে। সকাল বেলায় যায় দেখে সমস্ত খাল বিল নদী নালা টিউবওয়েলের পানি পর্যন্ত শুকায়া গেছে। এই শক্তিটা কি কোন ভার্সিটি, কোন মাদ্রাসা, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে? বড় প্রশ্ন লাগে। সাগরের পানি কমায় শুকায় গেছে, পানি নাই, শুধু মরুভূমি, বালি আর বালি, সব মাথা নষ্ট হয়ে গেছে। টিউবওয়েলে চাপ দিয়ে দেখে পানি ওঠে না, জলাশয় কুয়াশা সব
গায়ে হাওয়া লেগে গেছে। গোড়া জায়গায় খবর কি, কোথাও পানি নাই। সবাই যায় আল্লাহ কুলির কাছে দেখে, হুজুর আপনার সঙ্গে বেয়াদবি করেছি, পানির মালিকের গোলামি করবেন, পানির মালিকের কদমে সেজদা লাগাবেন, পানির মালিককে আপনি প্রভু বলে ডাকবেন। এই বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ আমাদের বহির্মুখ হয়ে গেছে। আপনি দয়া করে আমাদের পানির ব্যবস্থা করে দেন। খাদামের বাবা রে, আমি এটা পাগল মানুষ, জঙ্গলার পাগল, আমি কেমনে তোদের পানি দেব? পানির মালিকের কাছে যাও। সবাই হাত তুলে সাগরের মরুর বালুর উপরে দেখো, পানির মালিক পানি দাও, পানি দাও। পানির মালিক কথা শোনে না। আল্লাহ অশান্তি দিও না, শান্তি দাও। আল্লাহ অভাবে বানাইও না, টাকা দাও। আল্লাহ ইজ্জত হারা করো না, ইজ্জত দাও। আল্লাহ ভাঙা ঘরে শোয়ে না, বিল্ডিং বাড়ি তৈরি করে দাও। এত দাবি রে, আল্লাহ তো শোনে না। যদি আমার দাবিতে তো প্রভু তুমি কোথায় আসো, পরিচয় দাও, তোমার আমি চাই। তোমারে না দেখলে তোমার আশেক বাঁচবে না, তোমারে না দেখলে তোমার আশেকের যন্ত্রণা নিবারণ হবে না। এইভাবে যদি প্রভুকে প্রভু বলে ডাক দাও, আমার আল্লাহ কৌশল হাজার নূরের পর্দা সরাইয়া আমি আল্লাহ নিজে আশেকের দিকে হয়ে যায়। এখন আশেক মুখ দিয়ে বললে তো আমি আশেকের রাসূল, খালি ছকটায় বলতে হবে। এমন বোঝা বোঝে যা পীরও চাইতে বেশি বোঝে না। পীরকেও দেয় দেয়, বুদ্ধি দেয়। এরম খাটাস আছে না নাই? এলা 28 নাম্বার খাটাস, এরাই হলো কুটি ভাজি। মুসলমান কষ্ট পাচ্ছেন? এই ভান্ডার খানায় বাইরাও যদি খানা হয় ভুলবেন, আমরা খাই বাড়িতে যাবো, তোমাদের দরকার নাই। আর যদি কাঁচা খড়িতে গাছটা একটা জাল দাও, লালন চলুক, আমরাও চলি। ধলে মোর লাগবে গায়, একজন মহামানবের চরণের ধরি গায়ে লাগিয়ে দেখো, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর বাড়ি বেশি দূরে নয়। আল্লাহ কয় নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের সারা রগের চাইতে আমি আল্লাহ নিকটে। নবী কয় আল্লাহ তুমি কত নিকটে? আমার আল্লাহ কয় ও হাবিব শোনো না, ইমানদারের জানের চাইতেও নিকটে। আল্লাহ একটা তোলে আর আমার রাসূল ফয়সালা দেয়। পীরের কাছে মুরিদ যায় ফয়সালা নেওয়ার জন্য যায়, সেখানে যায় নিজের গল্পের বস্তার মুখ খুলে দেয়। পীরকে বলার সুযোগ নাই। হুজুর কবে খানা খা বাড়িতে যা, আসার পরে কয় গেলাম আইলাম কিছুই পাইলাম না, তুই তো নিতে শিখিস নাই। হযরত আবু হুরায়রা কয় রাসূল আমারে কিছু দেন। ভাই কি নিবা? কয় আপনার মধ্যে যেটা আছে সেটা দেন। আল্লাহ রাসূল আবু হুরায়রা তোমার ঘাড়ের ওড়না বিছিয়ে দাও। আবু হুরায়রা গায়ে হাজি রুমাল বিছিয়ে দিয়েছেন। নবী কয় গুটায় নাও, গুটায় নিলেন, বাড়িতে যাও। মশাই প্রশ্ন করে নাই, হুজুর গায়ে রুমাল বিছাইলাম, এর মধ্যে তো কিছু পাইলাম না, পয়সাও দিলেন না, খেজুরও দিলেন না। আল্লাহ রাসূল বললেন আবু হুরায়রা রুমাল বিছাও, বিছিয়েছে। নবী কয় বন্ধ করো, বন্ধ করেছে। এক জায়গায় রুমালটা বুকে করে বাড়িতে চলে যাও। আবু হুরায়রা বাড়িতে গেছে, নবীকে জিজ্ঞাসা করে হুজুর খালি রুমাল দিলেন, কিছুই পাইলাম না। আবু হুরায়রা কয় নবীর 3টা হুকুম মানার কারণে আমি বাড়িতে এসে রুমাল বুকে নিয়ে দেখেছি। আমার অজান্তে নবী যদি কখনো কোথাও হিজরতে গেছেন, রাস্তায় চললে রাস্তা বলে দিত আবু হুরায়রা রে, এই রাস্তায় তোমার নবী আছে। হুজুর কয় ভিতরে খেয়াল করলে সব দেখলো, এখন দেখি কিছুই না, গেলে হাওয়া দাও কাল ভিতরে দুর্গন্ধ বাড়ি গেছে। ও আমাদের খেয়ানত করেছে, যত্ন করে রাখতে পারে নাই, তাই তার কালবের শক্তি নাই। আমরা মৌলবী, আমাদের তো খবরই নাই। কি খবর? যাকে দেবী খবর নাই, মৌলবীর খবর কেমনে থাকে? এরা আবার আমাদের কই মৌলবীর কাতারে দাঁড় করে, কই মৌলবীরা কি জানে? তুই এত জানিস, আজ কর আমি মার শুনবো, সব ভিজিট তোর দিয়া দিব, তোর সাথে হাত তুলে আল্লাহর কাছে কাটবো, আল্লাহ কিন্তু তোর বড় বক্তা বানাই। কথা কাকে এই কষ্ট আছে নাকি? মুসলমান
সবাইকে হুজুর বেয়াদবি করেছি, পানির মালিক কথা শোনে না, কিন্তু পানির মালিকের বন্ধু আমাদের কাছে আছে, ইনি তো আমাদের কথা শোনেন। হুজুর দয়া করে একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ ওলি গালি দিলাম না, ধমক দিলাম না, ওই আনা সাগরের পানির লোটাটা হাতে দিয়ে মরিদ যে কয় বাজান ওই নদীর মধ্যে ছাড়ে দেয়। একদিকে আনা সাগরের লাউলি খাজা মাইতে সৃষ্টির অদূর লোটার পানি গুলা যখন গড়ায় গড়ায় পড়ে, যে দিক থেকে যায় মনে হয় যেন নদীর পানির ঝর্ণা ফরাসিটা মুহূর্তের মধ্যে আনা সাগরের পানি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ দিকে আমার ওলি যদি মানে তাম পৃথিবী তার মোটর মধ্যে নিয়ে দেবো, আমার বন্ধু যদি চাই তামাম জগৎ চালাই দিব, বন্ধু যদি চাই কোন মুরিদের মধ্যে তামাম পৃথিবীর নিয়ামত ঢুকাই দেব, আমার ওলির এক সেকেন্ড সময় লাগবে না। সজাগপুরের গোলামি যারা করেছো, দয়াল বাবার কদম যারা পাইছো, দরবারে গেছে বিদায় নিয়ে কান্দতে কান্দতে বাড়িতে এসে বাসের মধ্যে কান্দে, বাড়িতে ঢোকে কান্দে। বিবি কয় কেন কান্দো? কয় যে মধুর জিনিস পাইছি আসতে যায় মনে হয় আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। এখন তোমরা দরবারে যাও, ইউটিউব চালাও, গান শোনো, আর দুনিয়ার ফাইসি কথা বলতে পীরের বাড়ি আর যাও যাও, তোমার কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছু ঘটবে না। পীরের বাড়ি যাওয়া আসার আদবিত নাই, যার কারণে আমরা তো কিছুই শিখতেছি না। আবার মাহফিল এসে পণ্ডিত বসে না সারা জায়গায়, এদিক ওদিকে এইদিকে ওদিকে যায়, 2 জন 5 জন সাহাবানি ঘোরাফেরা করে। তুমি কি ঘোরার দিন শিখবা? তোমার পীর তোমাকে কোনোদিন কিছু শিক্ষা দেবে না। প্র্যাকটিক্যাল বাস্তবিক যদি কিছু না শেখো, তোমার দিলের মধ্যে কোনোদিন নিয়ামত ঢুকবে না। মুসলমান আল্লাহ তাআলার কাছে রিদাবন্দি চাই, দয়া চাই, মাপ চাই, ক্ষমা চাই। প্রভু ঈমান চুরির দলেরা ঈমান চুরি করার জন্য পাগল করা হয়ে গেছে। কখন না জানে আমাদের ঈমান চুরি হয়ে যায়, কখন না জানে আমরা বেঈমান হয়ে কবরে যাই। আল্লাহ এই জমিনে যতদিন বাঁচাই রাখবা, ওদের কদম হারা করো না, নবীর উম্মত না বানাইয়া খবরদার আজরাইল বাড়ি পাঠায় না। যারা জান আমিন, আওয়াজ করে বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ দুশমনেরা, ওলি আল্লাহ দেখানে, সিলসিলা দেখানে, লিল্লাহি তাকবীর। যারা জবান বন্ধ রাখলে বুঝতে হবে এই স্লোগানের সাথে তার দুশ্মনী আছে, ঠিক না? আর তোমরা যারা খানা খাবা, আমি আজ মঞ্চে বসে খানা খাওয়া, আজ মেহমানদার আমি কি কম? আল্লাহর সম্মান শুনবা না, বুঝবা না, কাটবা না, চাইবা না, খাবা লজ্জা করবো না। শয়তান সারা জীবন পাপ করতে করতে, আকাম করতে করতে জীবন জবন শেষ করে ফেলছে। চেহারার দিকে তাকালে জিনা করতে করতে চেহারায় ছাপ পড়ে গেছে। আবার কামত নবীর উম্মত মুসলমান, ওই যে পানির মধ্যে কবে এক কাপ পানি দিয়ে গেছে হারাইছে। এত দাম এই দেশের পানি, চা তো খাই, আবার পানিও চাই যদি খাওয়া লাগে, জীবন বাঁচে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। জোরে কম মুসলমান। তাহলে আমরা নায়েবে নবীর পাগল, আল্লাহর ওলিদের গোলামি করতে চাই কি চাই না? কথা কয় না কেন? আপন আপন পীরের হুকুম মানবে মুরিদের জন্য ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় ঈমানদার তোমরা পড়েছো, ঈমানদার কালেমা পড়না না মুসলমান, তোমরা 3 জন মানুষের দাসত্ব করবা। 1 নম্বর আতিউল্লাহ, আমি আল্লাহর। যখনই আমার আদেশ আসবে সালাত আদায় করো, সিজদায় লুটে পড়বা। যখন আমার হুকুম কাজে হতে দৌড়াবো, যখন যাকাত দিব যাকাতে দৌড়াবো। শ্যাম পালনের জন্য যখন তোমাকে বলালো, সুবে সাদিক থেকে
সূর্যাস্ত পর্যন্ত না খাই আমার ইবাদত করবা। 1 নম্বর ইবাদত করবা পূর্ণাঙ্গ পঙ্খানো ভাবে আমি আল্লাহ, আত্মীয় রাসূল হুকুম মানবা আমার নবীজি। আল্লাহ যদি এই দেশে থাকতে দেশের মানুষের এই অবস্থা হইতো না। আল্লাহ তো সফরে গেছে, তাই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। কথা হয় না, এই জায়গায় চলতে চলতে বাড়ি 1 বাড়ি আর 2 বাড়ি পর যদি 2 জন মানুষ মরে, দেখবেন আর টাকা লাগবে না বাঁচার জন্য, সব 2 মাথা দিয়ে মানুষ বুঝবে। মানুষের ইমান আমলের মুহাব্বত না থাকার কারণে মানুষ বেঈমানের সব পড়ে গেছে। মরার সময় খালি তওবা পাঠ করে কালেমা পড়ে জবান বেকা হয়ে যায়, এই জবান আর কালেমা বের হয় না। ঠিক না? সামনে আরো দেখবো কাদের আর বসার জায়গা আছে? আসেন তো হয়, আসেন আসেন। লা ইলাহা পাখির গানে গানে আমার টানে টানে ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ভাই খারাপ লাগতেছে নাকি? ঘুমে ধুচ্ছে চলবে সারা রাত। লিল্লাহে তাকবীর। কোরআনের কালামের মধ্যে দেখতে কি বান্দারে, তোমার আত্মা পরিশুদ্ধ যদি করতে চাও একজন কামেলে মুকামেল ওলির কদমে যাও। ঘোষণা রাখা এই জন্য আল্লাহ বলতেছেন ইবাদত আমার, হুকুম মানবা আমার নবীর। কিন্তু আমাদের জামানায় তো রাসূল নাই, কার হুকুম মানবা আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ কয় উলিল আমরি মিনকুম, যারা জামানার মুজাদ্দিদ তাদের হুকুম মানা আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। কোথায় তুমি কোন মন্ত্রে লেখাপড়া করছো? আমার ইবাদত করো, আমার হুকুম মানা আমার নবীজির। আমরা নবী পাইলাম না, আল্লাহ আল্লাহ কার হুকুম মানবো? আমার আল্লাহ কাই বলিলাম বিমিনকুম, জামানার মুজাদ্দিদ ওলি যারা, তোদেরকে আমি তার হুকুম মানা তোদের জন্য নামাজ পড়া যেমন ফরজ, তাদের হুকুম মানা তোদের জন্য ফরজ করে দিলাম। পীর সাহেব মুরিদের জন্য আদেশ করে কি করে না? কথা কয় না। আমি ওয়াজ গোটাইতেছি, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর ওলি যখন আদেশ করে হুকুম না কার? যদি কোন তাহলে এই কথার মধ্যে যদি আমি আবার এতেরাজ করি, আমার জন্য মন্তব্য করাটাই তো হারাম। কথা কয় না? হারাম কিনা? গভীর মজুর আল্লাহর বন্দর কদমে বায়াতুল বিক্রি, বাইতুল মানে ঘর। আল্লাহ বায়াতের 2টা তাফসীর এনেছেন তাফসীরে জালালাইনের মধ্যে। একটা বাইতুল মানে ঘর, বায়াত মানে বিক্রি। ঘরে যারা বাস করে তারা বায়াতের মানুষ না, আর যারা কালেমার কাছে বিক্রি হয় তারাই হলো বায়াতে রাসূল, বায়াতে খোদা। বায়াতে রাসূল বায়াতে খোদার মধ্যে যা বন্দী যদি হয়, তোমার মৃত্যু পর্যন্ত দান মাল জীবন যৌবন ঘর বাড়ি টাকা পয়সা নিজের বলতে কিছু নাই, সব তোমার মাসুকে। ঠিক না?
অনেকের যুদ্ধ হবে, নবীজি ঘোষণা দিলাম খেদমত করবে এই বল খরচ। আবার আমরা ফেতনা বাঁধলে কয় এটা আবার তোরে কেন এগুলো আবার কে, এগুলো তো ইসলামের মধ্যে ছিল না, কে শিখাইছে তোরে ভাষা? নবীজি 82টা যুদ্ধ করেছেন, 82টা যুদ্ধ পোস্ত করেছেন এই পৃথিবীতে ইসলাম কায়েম করতে গিয়া। আর মধ্যে নবী নিজে জিহাদের পোশাক পরে অস্ত্র হাতে নিয়ে তরবারি হাতে নিয়ে 27টা যুদ্ধ নবীজি নিজে করেছেন। সুবহানাল্লাহ। নবীর যদি যুদ্ধ করে কালেমা প্রচার করা লাগে, আর তোমার পীর যদি হুকুম দেয় বাতিলের দিকে আগাওয়ার তরবারে দেখা, তো এখানেই মন্তব্য করে এটা আবার কোন তরিকা? বুঝতে হবে তোমার কথার সঙ্গে তরিকার সাংঘর্ষিক, তুমি পীরের মুরিদ হইতে পারো না। পরীক্ষা দিলে সব একবারে সব ওই কাতারে ধরা। মুসলমান তার আমার গভীর বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন ডাকতে কই শোনো বান্দা, রাসূলের জামানায় পাও নাই, আল্লাহর অস্তিত্ব খুঁজে পাও নাই। যারা পর্যন্ত পৌঁছাইতে পারে, নবী পর্যন্ত চিনাইতে পারে, তারা হলো নাই নবী, আর তারাই হলো নাই রাসূল। তাদেরকে আল্লাহ তাআলা ওলি বলে ডাক দিয়েছেন, মুর্শিদ বলে ডাক দিয়েছেন, আউলিয়া বলে ডাক দিয়েছেন, কুতুব গাউস কুতুব নুজাবান মুকাবা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ফানাকি সাহেব ফানাফি রাসূল, এই স্তরগুলো দিয়ে তাদের ওলি বানিয়েছে। তাদের যেমন তেমন সামনে যেমন পিছনে যেমন, সব বন্ধ করলে আল্লাহর ওলিরা তামাম পৃথিবী দেখতে যায়। হুজুর আছে, হুজরা করে বারান্দায় আমরা বিরোধিতা করি, বুঝে হুজুরের দৃষ্টি বুঝে পর্যন্ত আসে না। তো হুজরা ঘরের থেকে বাইরে পর্যন্ত যদি মুরিদের সবল করি না দেখে, মরার পরে কবরে তোরে কে কোন বাপ পড়াইবে? কথা কয় না? তাহলে তোর বাপের সব ওই পর্যন্ত যায়। এই ইমান তোদের নাই, তাই তো আমাদের ভিতরে ভেজাল দিয়ে গেছে। বসে থাকার সময় না রে বাজার, তরিকা করার মতো করো না হলি বদবক জাকের সাজো। একটা হলো আশেকে রাসূল, আশেকে জাকের, আর একটা হলো বদবক। বদবক জাকেররা দেখা দেখে নেসবত আসবে, মরার আগে তারা বেঈমান হয়ে কবরে যাবে, এরা নির্ধারিত জাহান্নামে। আর যারা আশেকে রাসূল তারা হবে বলেছেন এই নেসবতের গোলামের গোলাম, দস্য গোলাম একটা জাকের। এই মাত্র তরিকা নিল, নজর নাই, খেদমত নাই, মহব্বত নাই, প্রচার নাই, কিন্তু মৃত্যুবরণ করার আগে শুধু ওলির কালেমা পড়লাম, আর নেসবতের কোন ওলির কাছে যায় কালেমা পড়লো, ওই মানুষটা যদি কবরে চলে যায়, ফেরেশতা কবরে ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ এলমে বেলায়েতের জ্ঞান না শেখানো হবে, ততক্ষণ পর্যন্ত কবরের সওয়ালের জন্য ফেরেশতা কবরে ঢুকবে না। আল্লাহু আকবার। কত বড় কথা! মরার পরে মুনকার নাকি মান রব্বকে মান নবিয়কে বিদ্দিনিকা, তোমার দিনকে, তোমার ধর্মকে, তোমার রবকে, এইটা দেখানোর জন্য যদি আল্লাহর ওলিদের জাগতিক জগতের প্রতিগত জ্ঞান অর্জন করে যদি জানতে হয়, আল্লাহ ওই জায়গায় মুনকার নাকির মান রব্বকে বলার জন্য ঢুকবে না। আমি মুজাদ্দিদ আল-ফিসানি মদিনাওয়ালা রাসূল কবরে দুইটা ওকে পূর্ণাঙ্গ জিকির তালকিন দেওয়ার পরে আসবে, ওই কাউশেক বান্দার মাটির কবরে আল্লাহ হিসাব দেবে না। এই নিয়ামত, এই দয়া, এই রহমত, এই বরকত একমাত্র এই নকশবন্দি মুজাদ্দিদা তরিকার পাগলদের মধ্যে এসেছে। যারা মুজাদ্দিদ হুজুরের তরিকা প্রচার করে, তাদের ভিতরে আল্লাহ এই জ্ঞান ঢোকায় দিয়েছে। বড় কষ্ট লাগে, নিজে জাকের ছেলে জাকের না, নিজে জাকের ঘরের বউ জাকের না, নিজে জাকের বাবা জাকের না, নিজে জাকের মা জাকের না। হিন্দু আর মুসলমান এক ঘরে থাকতে পারে না। সব বল জমা দেবেন, যাদের তরিকারে সব জমা দিয়ে আল্লাহ বানিয়ে হেফজখানে পাঠা দিয়ে আল্লাহর হস্তে দিতে লিখে তরিকা। মুসলমান পারেন আল্লাহ ভাইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাআনফুসাকুম ওয়া আহলিকুম নার। আবার ভয়ে পীরের কথা বলে না, কই দোকানে ছিলাম, কে আমার কাছে মাহফিলের খানা দেন, কই কে বাড়িতে গেলে মারামে লাগবে। যদি আজ খানা বাড়িতে না দেখায় মনে করবে আমার বিবি আমি লালনে গেছি। কথা কয় না কে? একটু টুপলা ধরাই দিয়ে বলতে পারে লালনে যায় না, আল্লাহ রোলের মাহফিলে গেছে, দেখো তার খানা বাসার লাইসেন্স। আর কত ভাগবাড়ি করবা? আল্লাহ কয় আমাকে আমাকে আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সব চালাকের মালিক আমি আল্লাহ। আমাদের থেকে সব চালাকি বাদ দিয়া আমরা তরিকা প্রচার করব আল্লাহর ওলি।
ঠিক না? সামনে 30শে ডিসেম্বর আমাদের খুশির সংবাদ যেটা বার্ষিক ওরস মধুর মিলন। একটা হলো জাগতিক জগতের জন্য লাইলাতুল বরাত, ভাগ্য রজনের রাত, শৈবরাতের রাত। সারা জীবন রুটি খাবে, হালুয়া খাবে, পটল ভাজি, বেগুন ভাজি, আলু ভাজি, রুটি দিয়ে খাবে, বেদাত হবে না। ওই দিন রুটি খাইলেই কয় বেদাত। রুটি রুটি কি তোর বাপের জন্মের জন্ম নাকি যে রুটি বেদাত হয়? এই কথা বাদ এমন একটা আওয়াজ বেশি ভোল্টেজ হয়ে গেছে। হ্যাঁ, যেখানে যেরকম সেবাস করলে তো আমি আমার সবাই ভালোবাসি, ঠিক না? তাহলে ওই যেখানে যেরকম লাল জবাব তার জবাব তোতা করি লাভ সারা জীবন রুটি খাইলো বেদাত হইল না। ডায়াবেটিসের ভাত ধোতেই না কপালে, 2 বেলা রুটি গেলে আর সব বর্তে চা ঢুকলে কয় চা খাবা, সব বেদাত। হাই হাই মুসলমান, গভীর মনোযোগ আল্লাহ রব্বুল আলামিন বাতিলদের ধুলাই দেওয়ার জন্য যুগে যুগে ওলি পাঠিয়েছে তাদের শাসন করার জন্য। আর এই জন্য আল্লাহর ওলিদের, পাগলদের মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগে না। এদের আধ্যাত্মিক শক্তি কালবের বাড়ি যদি নাস্তিকের উপর মারে খান খান হয়ে যায়, আল্লাহর পাগলদের বিজয়ের ঝান্ডা আমার আল্লাহ হাতে ধরা দেয়। বার্ষিক পুরুষ 30শে ডিসেম্বরের দিবাগত রাত, 9 রজব, 15 পৌষ মঙ্গলবারের দিবাগত রাত গোটা তরিকাপন্থী আশিকদের জন্য খুশির সংবাদ। আমরা লাইলাতুল বরাতের রাত উদযাপন করে আমরা বিশ্বাস করি ওই রাতে আল্লাহকে ডাকলে আল্লাহ মাফ দেন, রিজিক দেয়, রহমত দেয়, বরকত দেয়, হায়াত দেয়, মৌত দেয়, সবকিছু দেয়। আর আশিকের মাসুকের মিলন মেলায় যখন জাকেররা যায়, একটা বছর কয়দিন রোগে থাকবে, কয়দিন বিছানায় ঘুমাবে, কয়দিন অ্যাক্সিডেন্ট করবে, কয়দিন খায় থাকবে, কয়দিন না খায় থাকবে, বাকি একটা বছরের হিসাব নিকাশ আপন মুর্শিদ আল্লাহর পার্লামেন্ট থেকে বাজেট করে বিদায়ী লগ্নে মুরিদের মাথায় হাত দিয়া নিয়ামতের মালিক বানায় বাড়ি পাঠায়। এইটার নাম হলো ওরস। ঠিক না বলে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন, বলে আমিন। ভাইয়ের আমার সবসময় অন্তরের মধ্যে রিজাওয়াতে থাকবেন, আল্লাহ যে কয়দিন দুনিয়াতে রাখবা আমি যেন আমার মাসুকের কাজ করে আপন মাসিকে খুশি করে যেন কবরে যায়। মদিনা ওয়ালা রুজির কবির কালেমার ডাঙ্গা বাজাইতে পারি। আমাদের কাবলা জিন্দা করো যাতে এই কালবের আলোর শক্তিতে মুর্দা কালবগুলো আলোকিত হইয়া আলোর সন্তানের জন্য তামাম পৃথিবীর মুনাফিকারা যেন আমার পীরের কাছে পাইতে রাসূল ধরা মদিনা ওয়ালা নবীর মাধবা। বন্ধ করেন, চোখের পানি ছাড়া জবান করে পাগলের বসে মোহাম্মদের জবান খুলে খুলে আমার মালিককে প্রাণ করে ডাকেন। সবাই দাঁড়ান, সবাই একটু দাঁড়ান, সবাই দাঁড়ান।
সুমাইয়া আইয়ো আল্লাহ 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 সুমাইয়া আইয়ো আল্লাহ আল্লাহ
जिंदा होगा जिंदा हर जा बुदा तोरल जिंदा होगा जिंदा दर्द हर जा अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله يا الله يا رحمن يا الله يا رحمن জিকির ভালো লাগলো না তাই বন্ধ করে দিলাম ঠিক না বন্ধ করে একবার এসে আসতে পারে তোমরা মাইকটা দেখো মাইকটা দেখো এই জায়গাটা কি গোপন এই জায়গাটা সারা বিশ্বে ভাইরাল তোমরা যা কইছো আমার তো চিন্তা করেছি কেন ওরা দেখি বলছো এত আসে ভালো না এত আসে একই শব্দ একইভাবে বলছো একই টাইপে বলছো কেন এগুলো বেয়াদবি ছাড়া কোনো তামাশা করা হয় এটা আল্লাহর নামের সাথে তামাশার পীরের সামনে নামের সাথে তামাশা করে আজকের পরে আমি যখন মঞ্চে থাকবো কোনদিন যেন এই আউট শব্দটা যেন আমাদেরকে ব্যবস্থা বসে মহব্বতের সমস্যরে কালবে জরক দিয়ে পীরের কদম ধরে ষষ্ঠকে খুশির উদ্দেশ্যে মহব্বতের সাথে ধীরে ফেরেছে चंदा करता चोरी कलवा चंदा करता चोरी चौरा सरबल्ला अल्लाह
ওদের ওদম তোলে এলে দৌড়ে পাইয়া আইয়ার জিন্দা ওদের ওদম তোলে এলে দৌড়ে পাইয়া আইয়া জিন্দা ওদের আইয়া রমদান আইয়া আইয়া বাবকালে বা রাজা রাজা আইয়া 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 পেতে পদতে ভাই আইয়া পেতে পদতে ভাই আমি ওরে কাইয়া আইয়ার জিন্দা ওদের ওদম ওরে জিন্দা ওরে কাইয়া আইয়া চলব জিন্দা করতে যদি চলব জিন্দা করতে যদি তোরে মুসল ভাইয়া আইয়ার জিন্দা ওদের ওদম কোলে না তোরে কাইয়া আইয়া আল্লাহ 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 মুর্শিদ বিনে খোদা বিনে দয়া আলহার মুর্শিদ বিনে খোদা বিনে দয়া রবর জানো দয়া মুর্শিদ বিনে খোদা বিনে দয়া আইয়ার এই কথাটি মুসনাবির বর্ণনা তোমরা জানো দয়া মুর্শিদ বিনে খোদা বিনে দয়া আইয়া মুর্শিদের খেদমত করি যে লাইলা আইয়া আল্লাহ রাসূল সাজাবিয়ে বিয়ে লে এই কথাটি মুসনাবির বর্ণনা তোমরা জানো দয়া মুর্শিদ বিনে খোদা বিনে দয়া আল্লাহর মুর্শিদ বিনে খোদা বিনে দয়া তোমরা জানো দয়া মুর্শিদ বিনে খোদা বিনে দয়া আল্লাহ 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 জীবন মরণ কোন শরণ জীবন মরণ কোন শরণ ও ভাই মুসলমাইয়া আইয়ার রাসূলুল্লাহ তরিকা দিতে তকসর কমলা দয়া আইয়ার রাসূলুল্লাহ তরিকা দিতে তকসর কমলা দয়া আইয়া আল্লাহ 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 হর না ভোগে হর জাহাদা যে নৈদা হর জন্য মই বিয়া জীবন গেলয়া আইয়ো তোর কাদিন তাই মানি যাবে তোর কাদিন তাই মানি যাবে ঠিক হবে রে বাবা আল্লাহ রাসূলুল্লাহ তোর কাদিন তকসর কবলা দয়া আল্লাহ রাসূলুল্লাহ তোর কাদিন তকসর কবলা দয়া আইয়ো আল্লাহ 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 মুর্শিদ রূপে কইজর লেতা লাইনা আইজাজ শেষর দিন পাইজাইবে খালাইয়া আইজাজ ভুল করিলে কোন কালে ভুল করিলে কোন কালে হবে না পবাইয়া আইজাজ রাসূলুল্লাহ তরিকা দিতে তকসর কবলা দয়া আইজাজ রাসূলুল্লাহ তরিকা দিতে তকসর কবলা দয়া আইয়া আল্লাহ 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 Allah 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 Allah
কদমে জন্মাইয়া আইয়া তো রাধান বাবার কদমে জন্মাইয়া আইয়া এই জগতে শেষ হবে না এই জগতে শেষ হবে না তোমরা ওদের বাবার কদমে জন্মাইয়া আইয়া তো দৌড়ে বাবার কদমে জন্মাইয়া আইয়া এই জগতে শেষ হবে না এই জগতে শেষ হবে না আমার দয়াল বাবার গয়াওয়ালা তত দৌড়ে বাবার কদমে জন্মাইয়া আইয়া তত দৌড়ে বাবার কদমে জন্মাইয়া আইয়া আল্লাহ 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 Allah, 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 Allah. Dekabin se teyar babar bhaya mayan lamhodes Allah digaya ajan ayan diya dekho baba ayan diya dekho baba diye bera soya dekho adadane babar koda jogmaya ayay dekho adadane babar koda jogmaya ayya Allah 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 jalan degan Allah Allah বরসর বলা আসবে আমার সহজ করে আসবে হৃদয় সিংহাসন বসাই বইয়া এই আমার সহজ করে আসবে আমার দয়াল বাবা আসবে হৃদয় সিংহাসন বসাই বইয়া নিশি দয়া হৃদয় বাবা নিশি দয়া হৃদয় বাবা হৃদয় সিংহাসন বসাই বইয়া আমার বরস জানা